হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল পড়ানো শুরু হয়ে গেছে। এখানে আমি পড়াতে বসে গেছি। সকালের যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে তারপরে বসে গেছি পড়াতে। আর এই সকালবেলা একটু পড়ানোর চাপটা একটু কম থাকে, বাচ্চা একটু কম থাকে, সেই কারণে। তাও আসেনি, দুটো বাচ্চা পড়তে আসেনি, তবুও যে কটা এসেছে সে কটাকে সামনে নেওয়া যায়, কিন্তু বিকেলবেলা ভীষণ চাপ হয়ে যায়। তো এবার পড়িয়ে উঠে এবারটা পড়াতে পড়াতেই আজকে ডাল আর ভাত করেছি, তাই দিয়ে তিনজনে খেয়ে নিয়েছি। মানে বাবাকে খাইয়ে দিয়েছি আর দাদাকে দিয়েছি, আর আমারও খিদে পেয়ে গিয়েছিলো, সেই কারণে আমিও খেয়ে নিয়েছি আজকে। তারপরে চলে এসেছি এখানে ঢ্যাঁড়স কাটতে। ঢ্যাঁড়সগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, আর সেই সাথে ছোটো ছোটো করে আলু কেটে নিচ্ছি। এটাকে কি করব, একটু একদম পুরো ভাজা করব না, মানে ভাজা একটু করে তারপরে অল্প একটু জল দিয়ে শুকনো শুকনো করে নেব। ওটা ডালের পাতে খেতে বেশ ভালো লাগে। আর মা কতগুলো ছোলার ডাল এনেছিল, সেগুলোকে আবার কোটোয় ঢালা হয়নি, তাই সেগুলোকে আবার কোটোর মধ্যে ঢেলে রেখে দিলাম। রেখে দিয়ে এবারটা এই আলুটাকে ভালো করে ভেজে নেব। প্রথমে ভেজে নিয়ে তারপরে নামিয়ে নিয়ে তারপরে আবার ঢ্যাঁড়সটাকে ভাজা ভাজা করে নেব। আর আজকে ভাবছি কি একটু আইসক্রিম বানাবো। অনেক দিন ধরে বাবা বলছে আইসক্রিমের কথা, তো সময় পাই না, জানো তো। সকালবেলায় পড়ানো, বিকেলবেলা পড়ানো, আবার মানে সংসারের কাজ, গোপাল সেবা, যে প্রত্যেকটাতেই কিন্তু অনেকটা টাইম যায় আমার। মানে সকালবেলা যদি আমি পড়াতে বসি 7টায়, উঠতে উঠতে অনেক সময় মানে 10টাও বেজে যায়। আবার বিকেলবেলা পড়াতে যখন বসি 4:30, 7টা বেজে যায়। এই তো কতটা টাইম। আবার যখন গোপাল সেবা দিতে যাই, সেখানেও অনেকটা টাইম লেগে যায়, 2 ঘন্টা মতন লেগে যায়। তারপরে সংসারের কাজ, আর বাকি কোথায় সময় থাকে বলো। তারপরে আবার এই ভিডিও করলে সেগুলোর এডিটিং থাকে, অনেকটা টাইম চলে যায়। যে এক্সট্রা কাজ করব সেটা আর হয়েই ওঠে না। তো আজকে ভাবছি বানিয়েই ফেলবো, কারণ আমের সিজন চলে যাচ্ছে। আম দিয়ে একটুখানি আইসক্রিম বানাবো। তো এখানে আমি রান্না বসিয়েছি, আর এখানে বাবা খেলা করছে। সকালে ছেলেটা ভাত খেয়েছে, জল খায়নি। ওকে আবার হাতে না ধরে দিলে না জল খেতে চায় না, আর এই গরমে যদি জল না খায় তাহলে কি অসুবিধা বলো তো। ও তো বোঝে না, ও খেতে চায় না, কিন্তু আমার তো দিতে হয়, চিন্তা হয় না হলে। আর মা স্কুল থেকে চলে এসছে, আমার ঢ্যাঁড়সের সবজিটাও রান্না হয়ে গেছে, তো মাকে খেতে দিয়ে দিলাম। ঢ্যাঁড়সের সবজি আর ডাল দিয়ে খেতে দিয়ে দিয়েছি। দিয়ে এবারটা ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে মুছে নেব। মুছে তারপরে স্নান সেরে যাব ঠাকুর ঘরের দিকে। আর তারপরে যদি আইসক্রিম বানানোর সময় পাই তারপরে বানাবো, এরকম একটা ব্যাপার আমার। যে এটা করব বলে মনস্থির করে ফেললাম, হয়ে গেল সেটা না, সময়ের অপেক্ষা করি, যে সময় যদি পাই তাহলেই করব, না হলে না। তো বাবা খেলা করছিল, বাবাকে উঠিয়ে দিলাম ঘরটা মুছবো জন্য। এই যে ওদের উঠে এখন ক্যারাম খেলছিল, সেগুলোকে গুছিয়ে রেখে এখন ওনারা ফোন দেখবে। এমনিও বায়না করছিল ফোন দেখবে ফোন দেখবে, তাই আমি বলছিলাম না, ফোন দেখতে দেবো না, কারণ ফোন দেখাটা বেশি একটা ভালো না, ছোটো মানুষ আরও। তো এবার ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বাকি যে রান্নাটা আছে সেটা মা করবে। আমি একটা করেছি, বাকিটা মা করবে, কারণ আমি সবটা করতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে। আবার পুজো দিতে ঢুকলেও তো সেখানে টাইম লাগবে, সেই কারণেই আর কি। অনেক কিছুই করতে ইচ্ছা করে, জানো তো, কিন্তু এই সময়ের অভাবে না কিছু করে উঠতে পারি না। অনেকেরই মনে হতে পারে কি এমন কাজ, 3জন মানুষ সংসারে, তো কি এমন কাজ যে সময় পাওয়া যায় না। কিন্তু না গো, সংসারে এক একজনের সংসারের কাজ এক এক রকম। আর তার থেকে বড় কথা কি, আমি যখন পড়াতে বসি না, পড়াতে বসে সেখানে ধরো 2 ঘন্টা 2.5 ঘন্টা যায়, দুবার করে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে হিসাব করো, সেই টাইমটা তোমার যায়। সেই টাইমটা যদি আমি কাজ করি তাহলে কিন্তু অনেকটা কাজই করে ওঠা যায়। এই 4-5 ঘন্টা বসে না থেকে যদি আমি সংসারের কাজগুলো করে নিই তাহলে আবার অসুবিধা হয় না, কিন্তু এই যে পড়ানোর জন্য এখানে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে এবারটা আমি স্নান সেরে ঠাকুর ঘরে চলে গেছি। তারপরে চলে এসেছি এই যে আইসক্রিমটা বানাতে। মানে বাবা এতটাই বায়না করছিল না, যে ভাবছি যে না থাক, কাজের ফাঁকে আজকে বানিয়েই ফেলি আইসক্রিমটা। তো কাঁচা আম দিয়ে বানাবো। 2টো কাঁচা আম সেদ্ধ বসিয়ে দিয়েছি পিছন দিকটা কেটে, আর এখানে 1.5 চামচ মতন, মানে 1.5 কাপ মতন আমি চিনি একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিলাম।
নিয়ে এবার আমটা যেইনি সেদ্ধ হয়ে গেছে, আমটা না একটা আম একটু পেকে পেকে গেছিলো হালকা, আর একটা কাঁচাই ছিল। তো সেগুলোকে আবার একটু মানে কুড়িয়ে নিয়ে, মানে কুড়িয়ে নিইনি, মানে বটি দিয়ে একটু পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে সেটাকে পেস্ট করে নিলাম, চিনির সাথে আমটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এখানে স্বাদের জন্য একটা জলজিরা দিয়ে দিয়েছি, আর ব্যাটারটা একটু ঘন ছিল জন্য এর মধ্যে একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি। নিয়ে যে আইসক্রিমের মোড়গুলো হয় তার ভিতরে দিয়ে এটাকে এবার ডিপ ফ্রিজে রেখে দেবো। সকালবেলা আবার তোমাদের সাথে দেখাবো কেমন কি হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা। কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।